দুষ্টুমি ঠেলায় তো বুঝতেই পারছি না, কোনো খবরই পাচ্ছি না। সূর্য ফুলসজ্জার ঘরে গেল, বল না। এই শোনো, এদিকে আমার চাঁদকে নিয়ে যাও তো। না আমি যাব না, আমার ঘুম পায়নি। সোনা, না আমার ঘুম পায়নি। না সোনা, ভালো লাগছে না, করে না, পাইনি। করে না সোনা, যা যা সোনা যে আমার চলো, চলো। চাঁদ, যা। চলো ঘুমিয়ে পড়বে, চলো। বাবা কি দুষ্টু হয়েছে না। আমি বরং দাদার ঘরে যাই, বুঝলি, গিয়ে ঘুম পাড়ানির জাদু দিয়ে দেখি জাদুকে ঘুম পাড়াতে পারি কিনা। আসি। এই ঘুম পাড়ানি জাদুটা কি? ছোট মার পেছন পেছনে গিয়ে দেখি তো, আজ রাতে দাদাকে উর্মিমালার হাত থেকে বাঁচাতে যদি এটা কোনো কাজে আসে। যুবরাজ, আমি তাহলে তোমাকে হারাই ফেললাম। স্মৃতিটুকু বুকে লেই পাইছবো যুবরাজ, তবুও তো জানবো যে তুমি ভালো আছো। তোমার ভালো থাকার জন্য যে এই বলুয়া তার পরাণটাও দিতে পারে। সরে যাও উর্মিমালা, সরে যাও বলছি। আমি চাইলে তোমার উপর বল প্রয়োগ করে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে স্পর্শ করতে আমার ঘৃণা হচ্ছে। তাই মুখে বলছি, দয়া করে এখান থেকে সরে যাও, আমায় যেতে দাও। বেশ, তুমি যখন বলছো তাহলে এই দ্বারের সামনে থেকে আমি সরে যাচ্ছি। তাহলে তোমার কাছে আমাকে আসতে দাও। ঠিক উর্মিমালা। ওমা, ছি কিসের? নিজের স্বামীর কাছে আসতে লজ্জা কোথায়? আর আমি যে তোমার সত্য বিবাহিতা স্ত্রী, দেখো আমার দিকে তাকিয়ে, আমি কত রূপবতী, কি নেই আমার? রূপ, গুণ, অর্থ। আর আমাকে বিবাহ করে তুমি সূর্যনগরের পাশাপাশি সমুদ্রগড়ের রাজত্ব লাভ করবে। আর ওই বলুয়া এক সামান্য পেটে কি দেবে ও তোমায়? বলো, কি আছে ওর? তাকিয়ে দেখো আমার দিকে। দেখো, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।